আসসালামু আলাইকুম। আমি আপনাদের সুন্দর একটা আজকে পিঠা রেসিপি দেখাবো, খুব সহজেই। আমি এখানে বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিব। যারা একটু কালার করতে চাইবেন তারা হালকা মিঠাই ব্যবহার করবেন। এখানে একটু কালারের জন্য হালকা মিঠাই ব্যবহার করব, যেন লাল আকারটা ধারণ করে। এখানে আমি উপকরণগুলো দিয়ে দিব একে একে। কালার জন্য এখানে আমি গুড় দিয়ে দিলাম। এটা ওখানে পানি দিয়ে সুন্দর করে গলাতে থাকবো। অনেকে অনেক কিছু মেপে বলে, তা আমি মেপে কোনো সময় তো ভালো করে দেখাই না, কারণ অনেকে চিনি কম খায়, বেশি খায়, বা লবণটা অনেকে বেশি পরিমাণ দেয়, কেউ কম পরিমাণ পছন্দ করে। দেখেন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি, আর ওটার মধ্যে তেল দিয়ে দিছি। আর আমি কড়াইটা ছোটো নিচ্ছি এর জন্য, যেটার মধ্যে অল্প তেল দিলেই ডুবার তেলে আমি সুন্দর করে পিঠাটা সুন্দর করে ভাজতে পারবো। আর এখানে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এটা দিয়ে দেখেন আমি এভাবেই দিয়ে দিব, এভাবে একে একে করে দিতে থাকবো। এই যে দেখেন এটা চুলা থেকে তুলে নিলাম, এটা আমি আবার এই বাটিতে দিয়ে দিব। এই যে আমি বাটিতে দিয়ে দিতেছি। এটার থেকে আমি আবার এটাকে আবার চুপ দেবো সুন্দর করে আটার মধ্যে। এভাবে করতে করতে আমি আবার এটা চুলায় দিয়ে দিব। দেখেন এই যে আমি এটা তুলে নিতেছি, এটা কত বড় হয়ে গেছে। আর আপনারা চাইলেও এটা অনেক বড় হবে। যত বেশি আটা গোলাবেন, যত বারবার তেজপাতা চুল দিয়ে উঠাইতে থাকবেন, তা তত বড় হতে হবে। আর যখন আটাটা গোলাবেন তখন বাটিটা একটু বড় নিয়ে নেবেন, যেন আপনার চুপ দিতে সুবিধা হয়, কারণ এটা আস্তে আস্তে বড় হবে। এর জন্য চুবাইতে সুবিধা হয়, এর জন্য আর বাটিটা বড় নিয়ে নেবেন। আমার তেল জড়ানো হয়ে গেছে, এখন এটা আমি থালের মধ্যে রাখতেছি। আপনাদের আমি কেটে দেখিয়ে দিতেছি। দেখেন আমার পিঠাটা হয়ে গেছে। আমি এই যে তেজপাতাটা দেখা যাইতেছে, দেখেন আমি সুন্দর করে এটা কেকের মতো কেটে নিছি। দেখেন এটা কত সুন্দর হয়েছে। ধনের পিঠ দেখেন খুব সুন্দর হয়েছে, আমি কেটে নিয়েছি। আপনারাও চাইলে বাড়িতে সহজভাবে বানিয়ে দিতে পারেন। আর তেজপাতা দিলে এমনি তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনাদের যদি সবার ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমি যেন নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।